ইটস মি কুজাতো আইন। আজকে বাসায় বসে থেকে থেকে অনেক বোর হচ্ছিলাম, জন্য ভাবলাম কেননা ছোট মোটো একটা পিকনিক করা যাক। তো আমি, আমার ফ্রেন্ডস, আমার ফ্যামিলিরা মিলে ছোট একটা পিকনিক করছি। আর এই পিকনিকের ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমরা রুফ টপে নিজেরা চুলা বানাবো, ইভেন রান্না করব। আমরা যেহেতু ছোট ছোট মানুষ, তেমন ভারী আইটেম রান্না করতে পারবো না, যার জন্য সিম্পল সিম্পল রান্না করব। বাট এটাও অনেক ইন্টারেস্টিং, কারণ চুলা বানাতে হবে, দেন ওটা আবার রান্না করা। তো তো ভিডিওতে আমরা কি করলাম, আই মিন পিকনিকে আমরা কি করলাম, সেটা যদি দেখতে চান তাহলে একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকেন। চলেন যাওয়া যাক ভিডিওতে। তো আমরা এখানে চলে এসেছি ঈদ নেওয়ার জন্য। ঈদ একসাথে সংগ্রহ করে ওগুলো আমরা চুলা বানাবো। ঈদগুলো যে কি ভারী! জীবনেও করছো তোমরা এগুলো কাজ? এবার করো। একবার উপরে একবার নিচে, আবার উপরে আবার নিচে করতে করতে আমার পাগুলো আজকে শেষই হয়ে যাবে। নিয়ে এসে রাখতে পারলাম না, আর ওদিকেও আরো দুইটা নিয়ে রেডি। ফাইনালি অনেকগুলো ঈদ জোগাড় হয়ে গেছে আমাদের চুলা বানানোর মতো। এখন ঈদগুলোকে রেখে চুলা বানানোর প্রসেসিং আমরা স্টার্ট করব। ঈদ তো না হয় সব জোগাড় হয়ে গেল, কিন্তু চুলা বানাবোটা কিভাবে? কারণ আমরা তো জানি না কিভাবে বানাতে হয়। এটা ভেবে ভেবেই একদম মাথা নষ্ট হয়ে যাচ্ছিল, কিভাবে বানাবো। এখন আমরা আমাদের চুলা বানানো শুরু করে দিয়েছি। তারপরে একটার পর একটা ঈদ রেখে ঠিকমতো মেজারমেন্ট করে সবকিছু দেখে আমরা সুন্দর করে চুলা বানানো শুরু করে দিই। মাটি দিয়ে হোক বা ইট দিয়ে হোক, চুলা বানানো যে এত কঠিন এটা আমরা কখনো জানতামই না। চুলাটা দেখতে সিম্পল হলেও বানাতে মেজারমেন্ট করতে অনেক সময় লেগে গেছে। তাকাও, কেমন তোমার অনুভূতিটা বলো? নতুন চুলা বানাচ্ছি ইট দিয়ে। অনেক সুন্দর। ফার্স্ট টাইম চুলা বানাচ্ছি। ফার্স্ট টাইম চুলা বানাই, ফার্স্ট টাইম খানা। তো ফাইনালি অনেক কষ্টের পর, অনেক মেজারমেন্টের পর আমাদের চুলাটা বানানো হয়ে গেছে। এখন এটা আমরা এখানে রেখে চলে যাব আমাদের পরবর্তী কাজে। এদিকে আমাদের রান্না বান্নার জন্য যেগুলোর প্রয়োজন ছিল সেগুলো আমরা নিয়ে আসতেছি রুফটপে, সেগুলোকে সুন্দর করে পরিষ্কার করার জন্য। বলে দিয়েছিল আজকে পিকনিক যেহেতু তোরা করতেছিস, সবকিছু তোরা করবি। রান্নাঘর থেকে পরিষ্কার বাসন নিয়ে যে তোরা ওগুলো পরবর্তীতে আমাকে আর ধুয়ে দিস না। এই জন্য আজকে যা করবি আগেকার বাসন নিয়ে যে পরিষ্কার করে কর, পরবর্তীতে ওগুলো আবার ধুয়েও দিবি। তো কি আর করার, অসহায়ের মতো সব আবার নতুন করে নিয়ে এসে পরিষ্কার করি। পরিষ্কার করতেছিল সবকিছু, আর আমি করতেছিলাম ওর সাথে একটু দুষ্টুমি। স্নেহা, একটু তাকাও তো। কাজের মেয়ে, কাজের মেয়ে শিখে নিচ্ছি। তুমি একটু তাকাও, তোর কাজে লাগবে। তুমিও তাকাও। তোর কাজে লাগবে না, আমার কাজে তাই নাকি? না, ওর কাজে লাগবে না, সবাই লাগবে। তুই যতই মানে কি কেন, তোর কাজ করতে হবে, তাই না? দেখতেই দেখতে আমাদের সবকিছু পরিষ্কার করা একদম হয়ে গেছে। আর কিছু জিনিস আছে, ওগুলো ধুয়ে ফেললেই হয়ে যাবে। এতক্ষণ ধরে
করতে করতে আমি বেচারি হাঁপাই গেছিলাম। বুঝলাম না, তোমাদের দেখতে লাগে। যা, আজকে মনে হয় ঢাকনাটা ভেঙেই গেল। তো ফাইনালি আমাদের কাজকাম শেষ। আর আজকে আবহাওয়াটা যে এতটাই সুন্দর ছিল বলার মতো না। আমাদের সাথে সাথে মনে হয় আজকের ওয়েদারটাও আমাদের সাথে এনজয় করতেছিল। প্রত্যেকটা জিনিস একদম পারফেক্ট ছিল। আমাদের বাড়ির আশেপাশে অনেক গাছপালা আছে, যার কারণে পরিবেশটা আরো অনেক সুন্দর লাগতেছিল এবং এটার সাথে সাথে আমরাও আরো অনেক বেশি এনজয় করতেছিলাম। সবকিছু পরিষ্কার করে আমরা ওগুলো আমরা যেখানে রান্না করব সেখানে নিয়ে চলে যাচ্ছিলাম। আর এইদিকে আমার সাদা মনে একটা ভালো আইডিয়া চলে আসলো। আমাদের বাসার এই মুরগিগুলোকে দেখে ভাবলাম এগুলোকে ধরে জব করে সুন্দর করে রান্না করব, কিন্তু পরে আমার আম্মুর কথা আমার মনে পড়ে গেল, এই জন্য আর কিছু করলাম না। আর আমরা এখানে চুলাতে আগুন ধরানোর জন্য খড়ির ব্যবস্থা করতেছিলাম। তারপরে চুলা বানাই, খড়ি রেখে পাতিলটা রেখে আমরা সব একদম সেট করে নিই। এরপরে আমরা চলে যাই রান্নার জন্য টুকটাক কুটা বাছা করতে। আর এইদিকে আমি কাটাকাটি করতে একটু কম জানাই, শর্টে ইচ্ছা থাকতো ব্যাপারে হেল্প করতে পারছিলাম না, ও একাই করলো। এখানে দুই কাজের মেয়ে মিলে কুটা বাছা করছে। দেখি দেখি তুই কাজের মেয়ের চেহারা দেখি। না, ও কাজের মেয়ে। আজকে এত সুন্দর আকাশ দেখে মনে হচ্ছিল পাখি হয়ে উড়েই চলে যাই। তারপরে আমরা রান্নার জন্য চুলায় আগুন ধরানোর প্রিপারেশন শুরু করে দিই। আমরা ছোট পারবো না একা একার জন্য আম্মা আমাদেরকে হেল্প করতেছিল আগুন ধরাই দিতে। ফাইনালি অনেক কষ্টের পর আগুনটা ধরেই গেল। ধরলো তো ধরলো, এত জোরে ধরে গেল যে আমরা আগুনের তাপে আর পাতিলটা রাখতেই পারতেছিলাম না। পাতিলটাকে চুলাটাতে দিয়ে দিলাম, তখন শুরু হয়ে গেল আমাদের মজার রান্না। এদিকে রান্না হচ্ছিল আর আমার যা কাজটাই করছিলাম একটু নটঙ্কি ড্রামা করা। ইয়াম ইয়াম, অনেক মজা হবে। তারপরে আমি যে চুলার পাড়ে একটু বসে পড়লাম রান্নাটা হচ্ছে কিনা দেখার জন্য ঠিক মতো। আসলে সত্যি কথা বলতে আমি রান্না হচ্ছে কিনা ওটাই দেখার জন্য নয়, বরং একটু ভিডিও ফুটেজ নিতে গিয়েছিলাম আর কি। তো আমাদের রান্না প্রায় হয়েই গেছে, আর কিছুক্ষণ দমে রাখলে এটা প্রপারলি হয়ে যাবে খাওয়ার মতো। তো রান্না বান্নার ক্ষেত্রে সব যেহেতু ওরাই করছে, আমি তেমন কিছু একটা করি নাই। তো ভাবতেছি আমাদের মেনুতে একটা ফুড আইটেম আছে হচ্ছে বেগুন চপ ভাজি, যেটা অনেক ইজি, ইভেন আমি পারবো, হয়তো কখনো করি নাই এর আগেও, তাও ট্রাই করা যাক। তো ভাবতেছি ওইটা আমি বানাবো। সব কিছু করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য ভাবলাম এই যে ভাজিটা করব এটা নিচে যে না হয় চুলাতেই করা হোক, কারণ ইটের যে চুলাটা বানাইছি ওটাতে ওরকম হবে না হয়তো, এই জন্য আমরা এটা নিচে যে রান্নাঘরে বানাবো। চলো ওটার জন্য যাওয়া। আর এদিকে আমি
বেগুনের চপ ভাজি করার জন্য বেগুনের স্লাইসগুলোকে লবণ, হলুদ, মরিচে একদম ডুবাই নিচ্ছিলাম, যাতে ওগুলো একদম মাখো মাখো হয়ে যায়, খেতে অনেক মজা হয়। বেগুনগুলোকে মাখানো শেষে এখন চলে আসলাম এগুলোকে ভাজতে। উপসি, না মানে হয় আসলে একটু টুকটাক ভুল। তারপর আমি একে একে সব বেগুনগুলোকে সুন্দর করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছিলাম ভেজে নেওয়ার জন্য। দেখতেই দেখতে বেগুনগুলো প্রায় ভাজা হয়ে গেছিল, আর এইদিকে আম্মু খালি বারবার আমাকে জ্বালাচ্ছিল। Look at the camera. Just once. কেউ বেগুন ভাজতেছে, সেটা আমি এই আবৃত্তির মতোই দেখতে। আর দি একটু তাকাও। দাঁড়াও, ফ্লাশটা। ওইদিকে আমি এদের জন্য এত কষ্ট করে বেগুন ভাজতেছিলাম, আর এরা কখন খাবো করে লাফাচ্ছিল। আমরা কি খাবো আন্টি? বেগুন ভাজা আর খিচুড়ি। মানে সামান্য জিনিস, বাট আমরা রান্না করতেছি অনেক মানে স্পেশাল ভাবে, আমাদের কাছে অনেক স্পেশাল, তাই না? বেগুন ভাজার কাজ শেষ করে আমিও চলে আসলাম এদের সাথে যাই হতে। পরবর্তীতে একটু গল্প দুষ্টুমির মধ্যে আমাদের সময়টা বেশ ভালোই কেটে গেল। এতই গল্পে মশগুল ছিলাম যে আমার নানি সাহেবকে কতক্ষণ ধরে ডাকছে শুনতেই পাচ্ছিলাম। ওকে গাইস, ব্লগটা যেরকমই হোক না কেন, প্লিজ তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও অ্যাজ এ নিউ ব্লগার। ফাইনালি অনেক কিছু করে আমাদের খাবার রেডি। দেখা তোমাদের প্লেটটা দেখাও। আমি আর ওয়েট করতে পারছি না, খাও। ওকে দেখি কেমন টেস্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। স্নেহা, কেমন আছে খাবার? অনেক ইয়ামি, আমি রান্না করেছি। অনেক বেশি আমি স্যার বেগুনটা বেশি মজা। লবণ দিয়েছি সাথে অনেক বেশি, আর ওই করছে ওই। হ্যাঁ, লবণের পরিমাণ আপনি তো আজকের যে সারাদিন যে তোমরা রান্না বান্না করলে, অনেক কাজ করলে অবশ্য, অনুভূতিটা বলো এক একজনের। অনেক বেশি মজার ছিল। সবথেকে বেস্ট অনুভূতি হচ্ছে চুলায় বসে থেকে রান্না করা। এরকম কখনো করা হয় নাই। এই যে অনেক জোরে হচ্ছে চুলা হইছে, অনেক মজা। খাই না, তারপর কথা। চুলা জ্বালানোর সময় কি হয়েছে? মানে জাল দেওয়ার বড় পিয়াছে সে সব হ্যান্ডেল করে নিচ্ছে। অনেক মজা, আসলে অনেক মজা হয়েছে। অনেক মজা গেছে পড়ে গেছে। তুমি তখন লবণ লাগছে এই কারণে, ওইটার কারণে। যাক আমরা সাথে দিনটা অনেক মজা ছিল। ওরকম একটা ওয়েদারে এরকম একটা জিনিস খেতেও ইয়ামি। আর বৃষ্টির ওয়েদার মানে মন খিচুড়ি এটা হচ্ছে কথা। এখানে স্নেহা মহারানী খাওয়া নিয়ে এত ব্যস্ত ছিল যে ক্যামেরার দিকে তাকানোর পর্যন্ত তার সময় ছিল না। খান বেশি করেই খান, খেয়ে মতো হন। আমার তো দেখি সেই অবস্থা, ক্যামেরার দিকে তাকাচ্ছি না। আসলে খাবারটা অনেক মজা হয়েছিল, তাই আর কি। খাবারটা এতটাই মজা হয়েছিল যে আমরা সব কিছু বাদ দিয়ে শুধু খাওয়া নিয়েই পড়েছিলাম। আমাদের এক্সপ্রেশন বা দেখে আপনারা বুঝতেই পারবেন যে আসলে খাবারটা কেমন হয়েছে। তো খেয়ে দিয়ে তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি গাইস, দেখতে দেখতে আমাদের ব্লগের একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের খাওয়া দাওয়া একদম সব শেষ। তো কেমন এক্সপিরিয়েন্স ছিল? অনেক মজার, অনেক সারাদিন অনেক মানে কি বলবো, রান্না বান্না করা হয়েছে, এনজয় করা হয়েছে, খাওয়া দাওয়া করা হয়েছে, ঝগড়া করা হয়েছে, সবকিছু মিলে একদম বেস্ট একটা দিন। ঝগড়া তো আমরা সবসময় করি, অলওয়েজ, এটা আমাদের রেগুলার ডিউটি।
আর আজকে একদম নতুন ভাবে সব করা, যেমন রান্না থেকে শুরু করে সব প্রথম এরকম বাইরে যে চুলা বানায় ওই চুলাতে রান্না করা সব মিলে আজকে সবাই তো ভাববে যে জাস্ট খিচুড়ি তো, বাট আমাদের কাছে তো অনেক বড়, বিকজ আমরা ফার্স্ট টাইম চুলার সামনে যে খিচুড়ি রান্না করছি, তারপর নিজে চুলা বানাই, ওই জন্য আমাদের কাছে স্পেশাল। এমনিতে রান্নাঘরে তো রান্না করাই যায় বা করা হয়, বাট এরকম ফার্স্ট টাইম বাহিরে যে এভাবে চুলা বানায় রান্না করাটা অনেক বেশি এক্সাইটিং ছিল আর মজার ছিল। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর একটা কমেন্ট লিখে যাবেন, প্লিজ করবেন। আমার খুব মন